আজ 10 মে 2025 রোজ শনিবার সবার আগে বাংলাদেশ এসপিএল টি10 লিগ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর থানা বিএনপির আহ্বায়ক জনাব শুক্কুর মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনায়েতুল হাফিজ, মিজানুর রহমান ইসাক চৌধুরী বকশী, আনোয়ার হোসেন মাসুদ, মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজার বণিক সমিতির সভাপতি ও মোহাম্মদপুর থানা বিএনপির সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নুরু, 31 নং ওয়ার্ড বিএনপির সভাপতি শহীদ আলী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন 31 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও জনতার কাউন্সিলর মোহাম্মদ সাজেদুল হক খান রনি ও 31 নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি আহসানুল্লাহ শহীদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন 31 নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক এবং সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হুমায়ুন কবির এবং আয়োজক ছিলেন 31 নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাব্বির হোসেন রবিন। এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদপুর থানা ওয়ার্ড ইউনিট বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান আয়োজন করেন শহীদ পার্ক ক্রিকেট ক্লাব। অনুষ্ঠান সুন্দরভাবে আয়োজন করার জন্য 31 নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাব্বির হোসেন রবিনকে ভূয়সী প্রশংসা করেন মোহাম্মদপুর থানা বিএনপির আহ্বায়ক জনাব শুক্কুর মাহমুদ। বিস্তারিত দেখুন খাস খবর বাংলাদেশ ডেস্ক রিপোর্টে। সকলকে ধন্যবাদ। সাহায্য করেছে তারা হলো রিয়াজ আলী, তাহাসান, মনোয়ার, জয়, শুভ, সোহেল এবং যার কথা না বললেই নয়, যার শ্রমে এই টুর্নামেন্টে এখন পর্যন্ত এত দূর চলে এসেছে, ও আমার ছোটবেলার বন্ধু জ্যাকি। জ্যাকির কারণে আজকে এই টুর্নামেন্টটি সাফল্যমণ্ডিত হয়েছে। জ্যাকির তত্ত্বাবধানে এই টুর্নামেন্টটি এত দূর এগিয়ে এসেছে। আমি এই টুর্নামেন্টের প্রত্যেকটি ম্যাচের জন্য জ্যাকির অক্লান্ত পরিশ্রমকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। শহীদ পার্ক ক্লাবের সদস্যবৃন্দের জন্য আজকে এত সুন্দর একটি আয়োজন মোহাম্মদপুর থানা বিএনপি দেখলো, 31 নং ওয়ার্ড নেতৃবৃন্দ দেখলো এবং সাধারণ মানুষ দেখলো। সেই ক্লাবের সদস্যগণ রিয়াজ আলী, তাহসান, মনোয়ার হোসেন, জয়, শুভ, সোহেল ও জ্যাকি। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আফজাল হোসেন স্বপন। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন 31 নম্বর ওয়ার্ড বিএনপির সংগ্রামী সহসভাপতি জনাব মোহাম্মদ কামাল হোসেন। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন 31 নম্বর ওয়ার্ড বিএনপির সংগ্রামী সহসভাপতি জনাব মোহাম্মদ
আলো। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন 31 নম্বর ওয়ার্ড বিএনপি সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক জনাব 31 নম্বর ওয়ার্ডের আয়োজনে যারা আয়োজন করছে, বিশেষ করে রবিন আমাদের ছোট ভাই, একসাথে দীর্ঘদিন কাজ করছি আমরা। ওকে আমার অন্তর থেকে ধন্যবাদ, আমার 29 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে ধন্যবাদ। আমাদের আজকের এই সবার আমাদের মোহাম্মদপুর থানার আহ্বায়ক বিশ্বকীর্তি শুক্কুর মাহমুদ ভাই আমার নেতা, আমি তার আন্ডারে থানার আন্ডারে রাজনীতি করি। ওনার নামই বলবো, আর আমি কারো নাম বলবো না, নাম বলতে গেলে 2-4 মিস হইতে পারে। থানার যারা আছে সচিব সদস্য সবেরে আমার অন্তর থেকে ধন্যবাদ। আমার 5টা ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি নেতৃবৃন্দ যারা আছে তাদেরকে ধন্যবাদ। ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, অন্য দল যারা আছে, আমাদের বিএনপির অন্য সংগঠন 11টা দল, সবে যারা আছে সবের আমার অন্তর থেকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখানে আমরা আসছি আজকে, এখানে বক্তৃতা দেওয়ার আমার কথা না, এখানে শুক্রবার থানার 2-1 মানুষের আর রনি কথা বললেই হয়তো। তারপরে আপনারা অনুরোধ করছেন 2-একটা কথা বলা দরকার, বলতেছি। আমাদের মোহাম্মদপুরে 5টা ওয়ার্ড নিয়ে একটি থানা, এটা আমরা 80 দশক থেকে জানি যে 5টা ওয়ার্ডের বা মোহাম্মদপুরের রাজধানী হলো টাউন হল, এই 31 নম্বর ওয়ার্ড, এটাই রাজধানী আমরা মনে করি আমাদের। এখান থেকেই আন্দোলন সংগ্রাম যা কিছু তৈরি হয়েছে, এখান থেকেই তৈরি হয়েছে। আমরা সেতু আমার নেতৃত্বে কিংবা আমার নেতৃত্বে আন্দোলন করছি, এই টাউন হল, এই শহীদ পার্ক মাঠে আমরা লোকজন জড়ো হইতাম, এখান থেকে মিছিল করে আমরা যাইতাম সবসময়। এই মাঠটা এটা একটা ঐতিহাসিক মাঠ। তো এখান থেকেই আমরা আবার আজকাল আমাদের রনি একটা খেলা শুরু করছে। তাই আমি আমার থানার যে নেতারা আছে সিনিয়র, ওই নেতার কাছে আমার দাবি, আমাদের দেশটি নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে, আমরা খেলাধুলা চালাবো, পাশাপাশি যার জায়গা থেকে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদেরকে লুটিয়ে দাঁড়াতে হবে। আমাদের একটি চেয়ারম্যান, আমাদের নেতা তারেক রহমান স্যার কিছুদিন আগে একটা বক্তৃতায় বলছে, আপনারা দেখছেন যে 7 মাস আগে বলছিলাম যে ষড়যন্ত্র। আপনারা কিন্তু এখন কি তা বুঝতে পারছেন কি ষড়যন্ত্র হচ্ছে? এত সোজা না। আমাদের এই জিনিসগুলো উনি যদি 7000 কিলো দূরে বৈশা এই ষড়যন্ত্র বলতে পারে, তা আমরা তো দেশের ভিতরে আমরা কিন্তু বলতে পারতেছি না। কারণ কি? কারণ হলো আমরা নিজের ধান্দার ভিতরে আছি। এই ধান্দা বন্ধ করে আমাদেরকে দেশ নিয়ে ভাবতে হবে। আমরা আমাদের মোহাম্মদপুর নিয়ে, আমাদের 5টা ওয়ার্ড নিয়ে আমরা সবে চিন্তা ভাবনা করতে হবে, আমরা সামনে কিভাবে আগাবো। সামনে জাতীয় নির্বাচন, এই নির্বাচনটা আমরা কিভাবে পার করব, সেই নির্বাচনে ভালো রেজাল্ট আমরা কিভাবে ঘরে তুলে আনবো, এটার ফসল এই নিয়ে আমাদের কাজ করতে হবে। এই জন্য আমার থানার নেতাকে আরো সামনে জোরালোভাবে কাজ করার জন্য আমি এখান থেকে আবেদন করলাম। আমাদের ছাত্র সংগঠন যারা আছে, যুব দল, স্বেচ্ছাসেবক দল, তাদের ভূমিকাটা বড়। আমরা মূল দল, আমরা হলাম এখন আমাদের বয়স, মূল দল মানে কি আমরা বয়স করবো। আমরা ভাই তোমাদেরকে, তোমরা আমাদের সন্তানের মতো বা ছোট ভাইয়ের মতো, তোমাদেরকে তোমরা যদি কোনো জায়গায় ঠেকো, আমাদের কাছে কোনো কিছু জিজ্ঞাসা করো, তোমাদেরকে আমরা গাইডলাইন দেবো। কিন্তু তোমরাই আন্দোলনের শক্তির মেন চাবিকাঠি, তোমরাই আন্দোলন সংগ্রাম সবকিছু তোমরা করে তুলবা। আমরা তোমাদেরকে পিছনে বয়ে যত ব্যাকআপ দেওয়া লাগে সেটা আমরা দেবো। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশ নায়ক আমার নেতা তারেক রহমান জিন্দাবাদ। সবাই আসসালামু আলাইকুম। নাইট টুর্নামেন্টের আজকের সভাপতি মোহাম্মদপুর থানা বিএনপির সম্মানিত আহ্বায়ক শুক্কুর মাহমুদ ভাই, বিশেষ অতিথিবৃন্দ, মোহাম্মদপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং সদস্যবৃন্দ, বিভিন্ন ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি এবং সদস্যবৃন্দ, আমার 31 নম্বর ওয়ার্ড বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ, ছাত্রদল পশ্চিমের নেতৃবৃন্দ, যুব দলের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে অনেকক্ষণ হয়ে গিয়েছে, বক্তব্য দিব না। আজকের এই প্রোগ্রামটা আয়োজন করার জন্য রবিনকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং আজকে যারা অতিথি হয়ে আমার 31 নম্বর ওয়ার্ডে উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়ে এবং এই টুর্নামেন্ট সফলভাবে শেষ হোক এই কামনা করে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। যারা এই আয়োজন করেছেন তাদেরকে আমার 33 নম্বর ওয়ার্ড থেকে তাদেরকে আমরা শুভেচ্ছা এবং লাল গোলাপের শুভেচ্ছা জানাচ্ছি। কারণ এখানে যারা আজকে খেলাধুলা করতেছেন, আমরাও কিন্তু এক টাইমে খেলাধুলা করেছি মাঠে, ময়দানে, গলিতে। আজকে ঢাকা শহর কিন্তু এই পরিবেশ নাই খেলাধুলা। আজকে দেখেন 16 থেকে 25 বছর বয়সে যারা আছেন, আপনারা সকলে মোবাইলের ভিতরে ঢুকে গেছেন। আজকে মোবাইল থেকে বেরিয়ে আসুন, আপনারা এভাবে খেলাধুলা করুন, শরীরকে বাঁচিয়ে রাখুন। এবং আমরা যারা
যাবেন, পঙ্গু হয়ে যাবেন। ওই খেলাধুলা থেকে, মোবাইল থেকে আপনারা মাঠে এসে খেলাধুলা করুন। এবং শরীর যে কত আনন্দ ফুর্তি লাগে খেলাধুলা করলেই বোঝা যায়। আজকে যারা এখানে উপস্থিত আছেন, মোহাম্মদপুর থানার সম্মানিত আহ্বায়ক শুক্র মাহমুদ ভাইকে আজকে এই খেলার উদ্বোধন করবেন, এবং মোহাম্মদপুর থানার যারা যুগ্ম আহ্বায়ক আছেন এবং যারা ওয়ার্ড বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি আছেন, আপনাদেরকে সবাইকে আমার 33 নম্বর ওয়ার্ড থেকে সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ সবাইকে। উপস্থিত আমাদের আজকের খেলার অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মোহাম্মদপুর থানার বিএনপির সম্মানীয় আহ্বায়ক জনাব শুকুর মাহমুদ, আমাদের মাঝে উপস্থিত আছে মোহাম্মদপুর থানার বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব মিজানুর রহমান এসাদ সহ আরও অন্য নেতৃবৃন্দ, মোহাম্মদ থানার যুগ্ম আহ্বায়কবৃন্দ, বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদকবৃন্দ ও অংশগ্রহণের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি খুব ধন্যবাদ দিব আজকে আয়োজককে, যারা এটা আয়োজন করেছেন, সুন্দর একটা আয়োজন করেছেন। আজকে আমাদের মাঠে এতটা সুন্দর মাঠের মধ্যে হাজার হাজার দর্শক আপনাদের খেলা দেখবে। আর ওনারা মাদক মুক্ত হবেন, ওনারা সন্ত্রাস মুক্ত হবেন, ওনারা কৃষক মুক্ত, কৃষক গ্যাং মুক্ত হবেন, এটাই আমাদের আশা। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এসপিএল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মদপুর থানা বিএনপির সংগ্রামী আহ্বায়ক শুকুর মাহমুদ, আমাদের মাঝে উপস্থিত আছেন মোহাম্মদপুর থানা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক মীর কামাল, আমাদের মাঝে উপস্থিত আছেন মোহাম্মদপুর থানা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক নাসির আহমেদ, আমাদের মাঝে উপস্থিত আছেন মোহাম্মদপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক চৌধুরী বক্সি, আমাদের মাঝে উপস্থিত আছেন 29 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আমির হোসেন, 33 নম্বর ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি মান্নান হোসেন শাহিন, আমাদের মধ্যে উপস্থিত আছেন 29 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কামাল হোসেন এবং 32 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বিলাল আহমেদ, এবং আমাদের মাঝে আরেকটি নাম আমার মোহাম্মদপুর থানা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক আমার প্রিয় বন্ধু আনোয়ার হোসেন মাসুদ আমাদের মাঝে উপস্থিত আছেন, এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আজকে আগত খেলাধুলা যারা দেখতে এসছেন সবাইকে মোহাম্মদপুর থানা বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। খেলাধুলা এমন একটা জিনিস, এই খেলাধুলা খেললে মানুষের মন মানসিকতা ভালো থাকে, খারাপ দিকগুলো থেকে মানুষ খারাপ কাজগুলো থেকে বিরত থাকে, স্বাস্থ্যের জন্য ভালো। এবং আমাদের আগামী রাষ্ট্রনায়ক যারা তারেক রহমানের অঙ্গীকার যে খেলাধুলার মাধ্যমে এমন একটি জাতি এবং এমন একটি সমাজ গড়ে দিয়ে যাবেন যে সমাজ আগামীতে এই দেশের তারাই ভবিষ্যৎ হবে, এবং মাদক মুক্ত সমাজ, কিশোর গ্যাং মুক্ত সমাজ, চাঁদাবাজ মুক্ত সমাজ। আমরা এখানে যারা এই টুর্নামেন্টের আয়োজন করেছেন ওরা একটি ভালো উদ্যোগ নিয়েছেন, এবং আজকে এই টুর্নামেন্ট অনেক সুন্দর টুর্নামেন্ট হচ্ছে। আমি সবাইকে এই টুর্নামেন্টের আয়োজক যারা, বিশেষ করে সাব্বির হোসেন রবিন সহ যারা এটার সাথে জড়িত, আমি মোহাম্মদপুর থানা বিএনপির পক্ষ থেকে ওদের বিশেষ ধন্যবাদ জানাই। এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন মোহাম্মদপুর থানা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক ইরান ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। রহমানির রহিম। আজকের এই মহতী সভার সম্মানিত অতিথিবৃন্দ ও আমার মোহাম্মদপুর থানার জোন কনভিনার সদস্যবৃন্দ, বিভিন্ন অঙ্গ সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি ও অঙ্গ সংগঠনের আমার 5টি ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি, সবাইকে আসসালামু আলাইকুম। আমি বক্তব্য দিবার এখানে আসছি নাই, আমি আসছি আমার বিএনপি
যাতে বিএনপি মানুষ যাতে বিএনপির দিকে ঝুঁকে বিএনপি যাতে মানুষ বিএনপির প্রতি আকৃষ্ট হয় সেই কথাই আমি বলবো। কারণ এখন বিএনপির যে সময় চলতেছে আমরা যারা আছি সবাই বিএনপির প্রতি ভালোবাসা দিবেন। কারণ বিএনপি সামনে আমরা ইলেকশনে আসতেছি, বিএনপি ইলেকশনে আমাদের প্রতি ধানের শীষ, এই ধানের শীষের দিকে সবাই এই মোহাম্মদপুরবাসী থেকে আমি অনুরোধ করব আপনারা যে দল করেন না কেন কিন্তু ভোটটা আপনারা ধানের শীষে দিবেন। কারণ ধানের শীষের বিকল্প নাই। এই ধানের শীষের জন্যই আজকে আমরা এই মুক্ত আলো বাতাসে আমরা ঘোরাফেরা করতেছি। এই ধানের শীষের জন্যই আমরা আজকে বিএনপি ছায়ার তলে আছি। ধানের শীষ আমাদের এই খাদ্যের প্রধান একটা উৎস, খাদ্যের একটা বস্তু। কারণ এই ধানের শীষ থেকে চাল হয়, এই চালের থেকে আমরা ভাত খাই, ভাত থেকে খাই আমরা সুস্থ থাকি। কারণ সুস্থ সবল মন যদি না থাকে তাহলে আমরা রাজনীতি করতে পারবো না। অতএব আমরা সবাই এই মোহাম্মদপুরবাসীদেরকে আমি অনুরোধ করব আপনারা আমাদের এইখানে যে নির্বাচনে আসুক, আমিও আসতেও পারি, যেই আসুক এমপি ইলেকশনে এই 13 আসনে যেই আসুক আপনারা সবাই তার প্রতি দৃষ্টি রেখে ধানের শীষে ভোট দিবেন এবং ধানের শীষের জন্য আপনারা কাজ করবেন। আমি মা বোনদেরকে বিশেষভাবে অনুরোধ করব আপনারা ধানের শীষের দিকে খেয়াল রাখবেন। কারণ ধানের শীষ এমন একটা দল যে দলের নেত্রী বেগম খালেদা জিয়া কত আপসীন নেত্রী, বাংলাদেশের মধ্যে এবং বিশ্বের মধ্যে একমাত্র ব্যক্তি এই প্রধানমন্ত্রী যে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, মহিলা প্রধানমন্ত্রী। এই জন্য মহিলাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা আমাদের এই 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদার দিকে তাকায় আপনারা সবাই ধানের শীষের দিকে ঢুকবেন এবং ধানের শীষের দিকে ভোট দিবেন। এবং আপনারা সবাই এই যে আজকে যে টুর্নামেন্ট হচ্ছে এই টুর্নামেন্টের দিকে আপনারা মোহাম্মদপুরবাসীর দিকে আমি অনুরোধ করবো এদিকে আপনি একটু দৃষ্টি রাখবেন। এবং যে এই আয়োজন করছে রবিন নাম সাব্বির হোসেন রবিন, যুগ্ম সাধারণ সম্পাদক 31 নম্বর ওয়ার্ড বিএনপি, সে একটা ভালো ছেলে। এই যে আজকে যে অনুষ্ঠানটা আয়োজন করছে বিগত দিনে আমাকেও বিএনপি সবাই এটা আয়োজন করছে, কিন্তু আজকে 17 বছর পরে রবিন যে যুগ্ম আহ্বায়ক যুগ্ম সাধারণ সম্পাদক উইজে করছে, এই জন্য আমি আমার অন্তর থেকে তাকে বিশেষভাবে ধন্যবাদ দিই এবং আমার যত সহযোগিতা দরকার আমি তাকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। এইরকম ছেলে দরকার বিএনপির ভিতরে, এইরকম ছেলে যদি বেশি না আর 10টা থাকে তাহলে আমার মোহাম্মদপুর আল্লাহর রহমতে ইনশাআল্লাহ উজ্জ্বল করবে। আমরা রবিনের সুস্বাস্থ্য কামনা করে, আমরা বেগম খালেদার সুস্বাস্থ্য কামনা করে আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অমর হোক, অ্যাক্টিং চেয়ারম্যান আমাদের তারেক রহমান দিনের বেশে বাংলাদেশে। যাই হোক আমাদের এইখানে আমাদের সদস্য মোহাম্মদপুর থানার নুরু ভাই, উনি আপনাদের সহযোগিতা করতেছেন এই খেলার মধ্যে। আপনারা উনাকে আপনারা সবাই ধন্যবাদ দিবেন এবং ডাক্তার তরিকুল ইসলাম সাহেব উনি এটা সহযোগিতার জন্য হাত বাড়াইয়া দিচ্ছেন, আপনারা ওনাকে ধন্যবাদ দিবেন। এবং আপনারা এই খেলাধুলা উৎসাহ দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। তারেক তরুণের তার এই অহংকার তারেক রহমান ফিরে বেশি আমাদের বাংলাদেশে ফিরে আসুক, আমরা এটাই চাই। এবং খালেদা জিয়া জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়বাদী দল জিন্দাবাদ, মোহাম্মদপুর থানার বিএনপি জিন্দাবাদ। আমার সকল মোহাম্মদপুরকে আসসালামু আলাইকুম। প্রধান অতিথি মোহাম্মদপুর থানা বিএনপি আহ্বায়ক জনাব মোহাম্মদ ভাই ঘোষণা করছি।
অনুষ্ঠান দুই কিলো